পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে করা এই ঘুগনির রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ঘুগনি করার জন্য আমি নিয়েছিলাম মটর আমি সারা রাত ভিজিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করে নেব। তার জন্য আমি মটরটা প্রেসারে দিয়ে দিলাম আর দিলাম বড় মাপের দুটো আলু, লবণ, একটু বেকিং সোডা দিয়েছি আমি যাতে মটরটা নরম হয়। অল্প তেল দিয়ে প্রেসারে দিয়ে দিব। 5-6টা সিটি পড়লেই কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে। মশলার জন্য আমি নিয়েছি জিরে বাটা, আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা। আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করি, আপনারা না চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার কড়াতে তেল দেব। তেল দিয়ে এতে দিয়ে দিব তেজপাতা, জিরে, দারচিনি ও এলাচ। লবঙ্গটা আমি একটু পরে দেব, কারণ লবঙ্গ থেকে তেল ছিটার সম্ভাবনা থাকে। এবার এতে আমি দিয়ে দেব জিরে বাটা, লঙ্কা বাটা এবং আদা বাটা। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা ধোয়া জলটাও একটু দিয়ে দেব। দিয়ে মিনিট 5-এর মতো ভালো করে কষিয়ে নেব। মিনিট 5 পরে এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি। টমেটো দেওয়ার পরে লবণ দিবেন, এতে টমেটোটা কিন্তু একদম গলে যাবে। টমেটো আমার গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি কাশ্মীরি লঙ্কা দিলাম, আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। মশলাটা কষানো হয়ে গেছে। আমি সেদ্ধ আলুগুলো একটু ভেঙে দিয়ে দিব এর মধ্যে, দিয়ে আরও মিনিট 2-3 কষিয়ে নেব। কষিয়ে নিয়ে বেশ কিছুটা ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে সেদ্ধ করে রাখা মটরটা কিন্তু দিয়ে দিতে হবে। মটরটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে ঢাকা দিয়ে 5-7 মিনিট আমি রান্না করে নেব। ঢাকা খুলে দেখে নেব জলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। আমি একটু পাতলাই রাখবো। এবার এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এই নিরামিষ ঘুগনি তৈরি। নিরামিষভাবে করা হলেও কিন্তু এই ঘুগনি পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনির টেস্টকেও হার মানায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।